বান্দা ডাক দিয়া বলবে, আমি যখন বিপদে পড়েছিলাম, আমি অল্প কিছু নেকির জন্য যখন আটকে গেছিলাম, আমি হাজারো মানুষদেরকে ডাকাডাকি করেছি, কিন্তু আমার কোনো আপন মানুষকে আমি পাই নাই। আমার বাবাকেও আমি পাই নাই, আমার ভাইকেও আমি কাছে আসতে দেখি নাই। আমার আপনজন যারা ছিল, কাউকে আমাকে সাহায্য করার মতন নেকি দিয়া আমাকে একটু পার করে দেওয়ার মতন এমন কোনো মানুষকে আমি খুঁজে পাই নাই। ও মুসলমান ভাইরা রে আমার, ওই কিয়ামতের ময়দানে মানুষ যখন বিপদে পড়বে, কেউ কাউকে সাহায্য করতে চাইবে না। হাদিসের মধ্যে আসছে, আদম সন্তান হাবিলের আপন ভাই কাবিল ওই কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়বে, অল্প কিছু নেকি নিয়ে যখন জান্নাতে যাইতে চাইবে, কাবিল হাবিলকে ডাক দিয়ে বলবে, ভাই রে, ছোটবেলা থেকেই তো আমরা কত মহব্বতের সাথে বড় হয়েছি, কত মহব্বত আমরা একজন আর একজনকে করেছি। আজকে তো আমি মহা বিপদে পড়েছি, আমার কপালে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, তুমি আমাকে একটু পার করে দাও না। হাবিল ডাক দিয়া বলবে, আমার ভাইকে আমি চিনি না। এ কথা বলে ওখান থেকে পালাবে। পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান ডাক দিয়া বলবে, আব্বু, এই কিয়ামতের কঠিন ময়দানে আমি তো বিপদে পড়েছি, আমি তো না জেনে না বুঝে তো নাফরমানি করেছি। ও বাবা, আজকে আমাকে একটু পার করে দেন না। নূহ নবীও এক কথায় বলবে, আমার সন্তানকে আমি চিনি না, ওখান থেকে পালাবে। ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ডাক দিয়ে বলবে, বাবা ইব্রাহিম, এই কিয়ামতের কঠিন ময়দানে আমি তো অনেক বড় বিপদে পড়েছি, ওই কিছুক্ষণের মধ্যে আমার স্থান তো জাহান্নামে হয়ে যাবে। যতই নাফরমানি করি না কেন, তবুও তো আমি তোমার বাবাই ছিলাম। ও ইব্রাহিম, একটু সুপারিশ করে তোমার রবের কাছে একটু সুপারিশ করে আমাকে পার করে দাও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়া সত্ত্বেও বাবাকে কি বলবেন? বলবে, আমার বাবাকে আমি চিনি না। এ কথা বলে ওখান থেকে পালায় যাবে, একটা দৌড় দিয়া ওখান থেকে পালাবে। তো ওই উম্মত ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, আমি সাহায্য চেয়েছি, কাউকে আমার পাশে পাই নাই, কিন্তু এটা কোন ব্যক্তি আমার জন্য সুপারিশ করলো, আমি এক নজর দেখতে চাই, তারপর আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা ওই বান্দার রিকোয়েস্ট অনুযায়ী তার চেহারাটা নবীজির দিকে ফিরায় দিবে, এমন সময় বান্দা তাকায় দেখবে, এত সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারা, এমন সুন্দর মানুষ তো দুনিয়াতে আমি কোনোদিন দেখলাম না। এই লোকটাকে তো আমার আত্মীয় স্বজনদের মধ্যেও কোনোদিন আমি দেখি নাই, আমার আপনজনদের মধ্যেও আমি কোনোদিন আসতেও দেখি নাই, কিন্তু এই কিয়ামতের ময়দানে আপনি কে, আমাকে এইভাবে সুপারিশ করে আপনি জান্নাতের পথ দেখায় দিলেন। নবীজি যখন পরিচয় দিবে, ফেরেশতারা যখন পরিচয় জানায় দিবে, উনি হলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ क्या मज़ा मुर्शिद की मैं खानम है, दोनों आलम की हकीकत एक पैमानम है, शम्अ में हिम्मत कहा जो एक परवानम है, लुत्फ़ चीने में नहीं जल जल के मर जानम है। अल्लाहु अकबर। जुरे बोलेन, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো আমি বলেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে একজন রাসূল প্রেরণ করেছেন,
আমাদের কাছে যে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, ওই নবীজি উম্মতের প্রতি আপনার আমার প্রতি কেমন ব্যথা আর কেমন মায়া ছিল, এই বর্ণনাটাই কোরআন ও হাদিস দ্বারা আপনাদের সামনে করব। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দরার বুকে আগমন করলেন, আগমন করাইলেন, তখন মা আমেনা কে জুড়ে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মার নাম কি বলেন তো? এই সবাই আওয়াজ দিয়ে বলেন, মা আমেনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। শুধু এই বিশ্ব জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রহমত হিসাবে শুধু বিশ্ব জগতের মধ্যেই নয়, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এই দুনিয়ার জন্য যেমনি ভাবে রহমত হিসাবে প্রেরণ করেছেন, ওই কিয়ামতের জন্য আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। শুধু কিয়ামতের ময়দানে আর দুনিয়ার জন্যই রহমত নয়, বরং নবুয়ত লাভের আগে থেকেই তিনি রাহমাতুল লিল আলামিন। শুধু নবুয়ত লাভের আগেই তিনি রাহমাতুল লিল আলামিন নয়, বরং তিনি জন্মের আগ থেকেই রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা ডাক দিয়ে বলে, ও উম্মত শোনো, আমার মুহাম্মদ শুধু জন্মের আগে থেকে রহমত নয়, বরং কবে থেকে রহমত জানো? যেদিন থেকে মুহাম্মদ আমার পেটে আসছে, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দিয়েছেন, এমন রহমত দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বর্ণনা করেন, আমি যখন রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাইতাম, আশেপাশের মহিলা যারা ছিল তারা আমাকে ডাক দিয়া বলতো, আমিনা তোমার তো স্বামী মারা গেছে, তবুও কেন তুমি আতর ব্যবহার করো, পারফিউম ব্যবহার করো? ওই সময় আরবে একটা রীতি ছিল, যার স্বামী মারা যাইত ওই মহিলার কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা নিষেধ ছিল। ঠিক তেমনি ভাবে দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, মাগো তোমার তো স্বামী ইন্তেকাল করেছে, তোমার তো স্বামী নাই, তবুও কেন তুমি আতর ব্যবহার করো? দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, বাবা আপনি যে আমাকে যেই কথাটা বলতেছেন, না না আমি কোনো ধরনের পারফিউম ব্যবহার করি নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে আমার গর্ভে মুহাম্মদকে দান করেছে, ওই দিন থেকেই কেমন যেন আমার শরীর থেকে একটা সুঘ্রাণ প্রকাশ পাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা আরো বর্ণনা করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন থেকে আমার গর্ভে আসছে, মুহাম্মদ যেই দিন থেকে আমার পেটে আসছে, সাধারণত একটা সন্তান কোনো মায়ের পেটে আসার পর পেটটা আস্তে আস্তে বড় হইতে থাকে, ব্যথা বাড়তে থাকে, কিন্তু মা আমিনা বর্ণনা করে আমার পেট বড়ও হয় নাই, এমনকি আমার কোনো ধরনের ব্যথাও আমি কোনোদিন অনুভব করি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমিনা আরো বলেন, শুধু তাই নয়, যেই দিন থেকে মুহাম্মদ এই দুনিয়ার বুকে আসলো, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই দরার বুকে আসলেন, আসার পরপরই বনু সাদ গোত্রের একদল মহিলা পয়গম্বরের এলাকায় চলে আসছে। আশেপাশের ঘর থেকে কোন ঘরে আসে দুধের বাচ্চা, ওই সমস্ত বাচ্চাগুলোকে নেওয়ার জন্য। কারণ হইল আরবে ওই সময় একটা রীতি ছিল, শহরে যখন কোনো সন্তান জন্ম লাভ করত, ওই বাচ্চাটাকে দুধ পান করানোর জন্য গ্রাম থেকে মহিলারা শহরে এসে ঘর থেকে তালাশ করে করে তারা নিয়ে চলে যাইত। যেই দিন দুধ খাওয়ানো শেষ হইতো আবার তারা ফিরাই দিত, এর বিনিময়ে তারা ঠিক কিছু টাকা পয়সা উপার্জন করত। ঠিক তেমনিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করলেন, ওই বনু সাদ গোত্রের মহিলারা চলে আসছে নবীজির এলাকায়। চলে আসার পর এক এক ঘর থেকে খুঁজে খুঁজে শিশু সন্তানগুলোকে তারা নিয়ে চলে যাইতে থাকে। কিন্তু আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিতে চায় না। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, ও বনু সাদ গোত্রের মহিলারা, তোমরা তো দেখলাম এক এক করে সবগুলো ঘর থেকে শিশু সন্তানগুলোকে নিয়ে গেলা, কিন্তু আমার নাতি মুহাম্মদকে কেন তোমরা নিতে চাও না? বনু সাদ গোত্রের মহিলারা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, আমরা যখন এই শহরে প্রবেশ করেছি, সাথে সাথে একটা সংবাদ আমরা পেয়েছি। আমরা শুনেছি আপনার নাতি নাকি বড় এতিম। আমরা তো দুধ পান করাই বিনিময়ে কিছু টাকা পয়সা উপার্জন করার জন্যে, কিন্তু এই ইয়েতিম সন্তানকে যদি আমরা নিয়ে যাই, এর বিনিময়ে হয়তো বা বেশি কোনো ধরনের হাদিয়া তোফা আমরা পাইব না, এই জন্য কেউ নিতে চায় না। এই সংবাদ চলে যায় মা আমিনার কানে। দুটি হাত আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকায় ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে আমার স্বামী জীবিত নাই, আমার স্বামী মুহাম্মদের বাবা আব্দুল্লাহ আজকে যদি জীবিত থাকতো, তাহলে হয়তোবা এই বনু সাদ গোত্রের মহিলারা আমার সন্তানটাকে সবার আগে নেওয়ার জন্য পারাপারি শুরু করত। যেহেতু আজকে আমার স্বামী জীবিত নাই, এই জন্য হয়তোবা তারা কেউ আমার সন্তানকে নিতে চায় না। কিছু সময় অতিবাহিত হতে না হতেই ওই বনু সাদ গোত্রের একজন ভদ্র মহিলা, নাম ছিল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুধের কোনো শিশু বাচ্চা না পায়া স্বামীকে ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, আমরা যেহেতু কোনো বাচ্চা পাইলাম না, তাহলে একেবারে খালি হাতে যাওয়ার চাইতে যাও দেখি ওই আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদকে এক নজর দেখে আসি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সাথে নিয়া মা আমিনার কাছে যখন গেছে, যাওয়ার পর চায়া দেখে শিশু মুহাম্মদ মা আমিনার কোলে শুয়া ঘুমাইতেছে। চেহারার উপর একটা কাপড়ের টুকরা দিয়া মুখটা ঢাকা। যেই না মাত্র ওই চেহারা থেকে কাপড়ের টুকরাটা উঠাইছে, তেমনি সুন্দর করে আপনার আমার নবী মুস্কি হেসে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই সুন্দর হাসি দেখার পর হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও স্বামী গো, তাকায় দেখেন কত সুন্দর একটা হাসি। এত সুন্দর হাসি দেনেওয়ালা শিশু সন্তান আমার জীবনে আমি আর কখনোই দেখি নাই। সুবহানাল্লাহ। আমার যেন কেমন যেন মনে হইতেছে, আজকে যদি আমরা টাকা পয়সার দিকে না তাকায়া, ভালো ইনকামের দিকে না তাকায়া, আমরা যদি এই শিশু সন্তানটাকে নিয়ে যাইতে পারি,
হয়তো বা আমাদের সংসারের সব কিছুর মধ্যে বরকত চলে আসবে, আমাদের টাকা পয়সার মধ্যে বরকত চলে আসবে, আমাদের মহল্লার প্রত্যেকটা ঘরে ঘরে হয়তো বা বরকত চলে আসবে। ঠিক তেমনি ভাবে এই কথা মনে করে আল্লাহর নবী শিশু মুহাম্মদকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুলে নিয়া ওই গাদার উপর সওয়ার হইছে, যেই গাদার উপর সওয়ার হইয়া নবীজির এলাকায় আসছিল, ওই গাদাটা এত দুর্বল ছিল, ওই সমস্ত আশেপাশের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীরা ডাক দিয়ে বলতেছিল, হালিমা তুমি কি জন্য এত দুর্বল একটা গাদা নিয়ে আসছো? এটা তো দেখি এখন যাইতেই পারতেছে না, তাহলে তুমি আসবা কেমনে কইরা? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কুলে নিয়া যখন ওই গাদার উপর সওয়ার হইছে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে এত পরিমাণের বরকত দিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে ওই সমস্ত গাদাগুলোর চাইতে ওই সোয়ারিটাই সবার আগে যায় এলাকায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, শিশু মুহাম্মদকে নিয়ে যখন আমরা আমাদের এলাকায় প্রবেশ করেছি, ওই সময় এমন এক দুর্ভিক্ষ অবস্থায় ছিল, আমাদের এলাকার প্রত্যেকটা সংসারে অভাব অনটন অবস্থায় কাটতেছিল। এলাকার মানুষের অবস্থা খুব করুণ ছিল, সবাই দরিদ্র হয়ে গিয়েছিল, ভালো করে খাইতেও পারতো না, এমন একটা অবস্থা হয়েছিল। কিন্তু যেই না মাত্র এই শিশু মুহাম্মদকে নিয়ে আমাদের ঘরে প্রবেশ করি, আমাদের মহল্লায় যখন যায় প্রবেশ করলাম, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণের বরকত দিয়েছেন, ওই এলাকার সমস্ত দরিদ্র মানুষ তো আস্তে আস্তে পরলোক হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সমস্ত এলাকার গরু ছাগল যেইগুলো ছিল, ওই সমস্ত উলানগুলোর মধ্যে কোনো ধরনের দুধ ছিল না, দুধ শূন্য অবস্থায় হয়ে গেছিল। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন এত বরকত দিয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় ওই সমস্ত বকরি এবং গরুগুলোর ওলান দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার বলেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। মুমিনদের জন্য যেমনই ভাবে রহমত, মুসলমানদের জন্য যেমনই ভাবে রহমত, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমান এদের জন্য রহমত কি রহমত না? যেটা বলেন কাফের বেঈমান, বর্তমানে এই সারা বিশ্বে যারা আছে, এই হিন্দু বলেন আর ইসকন বলেন আর যত বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টান যারা আছে, এই সবার জন্য আপনার আমার নবী কি রাহমাতুল লিল আলামিন। বলবেন হুজুর কিভাবে তাহলে? তাদের জন্য আপনার আমার নবী রহমত কিভাবে? আচ্ছা বলেন তো দেখি, বর্তমান জামানার যারা হিন্দু আছে তারা কি আপনার আমার নবীর উম্মত না? খ্রিস্টান যারা আছে তারাও তো আপনার আমার নবীর উম্মত। হ্যাঁ, যারা ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের নাস্তিক আস্তিক যারা আছে, এই সমস্ত সবাই তো আপনার আমার নবীর উম্মত। কারণ আল্লাহ রব্বুল আলামিন কি বলেন, যে ইনি হলেন সর্বশেষ নবী, ওনার পর আর লা নবিয়্যা বা'দ, আর কোন নবী আসবে না। তাহলে সেই হিসাবে সকল উম্মতের নবীকে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমরা যদি পূর্ববর্তী নবীদের দিকে তাকাই যারা আসছিলেন, ওনাদের উম্মতরা যখন কোনো একটা অপরাধ করত, যখন কোনো একটা গুনাহ করত তারা, তখন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আযাব দিয়ে তাদেরকে হয়তো ধ্বংস করে দিতেন, অন্যথায় তাদেরকে সাথে সাথে সেই গুনাহের সাজা দিয়ে দেওয়া হইতো। কিন্তু এই জামানায় যদি আল্লাহ তাআলা এই ব্যবস্থা করতেন, তাহলে লজ্জায় আমরা থাকতে পারতাম। আমাদের দৈনন্দিন যেই সমস্ত গুনাহগুলো আমরা করতেছি, আল্লাহ তাআলা যদি প্রত্যেকটা গুনাহের বিনিময়ে আমাদেরকে সাথে সাথে সাজা দিয়ে দিতেন, তাহলে আমাদের অবস্থাটা কি হইতো?
কিন্তু ইহুদি বেঈমান খ্রিস্টানেরা যারা আছে, এই সমস্ত মানুষ যখন বর্তমানে গুনাহ করতেছে, নাফরমানি করতেছে, আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে শাস্তি দিচ্ছেন না, আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে সাজা দিতেছেন না। কারণ কি? তারা হলেন আপনার আমার নবীর উম্মত। নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ আমার কোন উম্মতকে সরাসরি আযাব দিয়া ধ্বংস কইরা দিও না। আমার কোন উম্মত যখন গুনাহ করবে, যত বড় অপরাধী করুক না কেন, তওবাহ করার সময় তুমি আল্লাহ তাআলা অবশ্যই দিবা। আর আমার কোন উম্মতকে সরাসরি বেইজ্জতি কইরা সরাসরি শাস্তি দেওয়ার মাধ্যমে তুমি অসম্মানিত কইরো না। তাহলে আমরা বুঝতে পারলাম আপনার আমার নবী মুমিনদের জন্য যেমন রহমত, ঠিক তেমনি ভাবে কাফেরদের জন্য রহমাতুল লিল আলামিন। আওয়াজ কিন্তু তারপরে আসতেছে, আওয়াজ কিন্তু আসতেছে, খবর আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আমরা বুঝতে পারলাম গোটা বিশ্বের সমস্ত সব কিছুর জন্য আপনার আমার নবী রহমত। নবীজির ভিতরে এই উম্মতের প্রতি দরদ কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি এত মায়া ছিল, এত মহব্বত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই হাসরের মাঠে কোথাও এক জায়গায় অবস্থান করবেন। এমন সময় তাকায় দেখবেন আদম পয়গম্বর আরশে আজিমের পাশে দাঁড়ায় আছে। দাঁড়ায় দাঁড়ায় দেখবেন তার কোন বান্দাকে জান্নাতে নেওয়া হয়, তার কোন সন্তানকে জাহান্নামে নেওয়া হচ্ছে। এমন সময় তাকায় দেখবেন ফেরেশতারা একজন উম্মতকে গলায় এবং পায়ে শিকল লাগায়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। এমন সময় আদম পয়গম্বর চিল্লান দিয়ে ডাক দিয়ে বলবেন, ইয়া আহমদ, জোরে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আহমদ, হে মুহাম্মদ। ওই যে তাকায় দেখো নবীজি তার ডাকের সাড়া দিবেন, লাব্বাইকা ইয়া আবাল বাশার, হে আদম পয়গম্বর আপনি কি বলতে চান? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মুহাম্মদ ওই যে তাকায় দেখো একটা বান্দাকে ফেরেশতারা তো জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, দেখে তো মনে হচ্ছে এটা তোমার উম্মত। ফাশাদ্দাল মিজার হাদিসের মধ্যে আসছে নবীজি সাথে সাথে লঙ্গির মধ্যে জোরে একটা গিট্টু দিবেন, দৌড়ায়া যাবেন ফেরেশতাদের পিছনে, যায়া বলবেন, ও ফেরেশতারা তোমরা আমার উম্মতকে যদি এইভাবে টেনে টেনে হেসরাইতে হেসরাইতে জাহান্নামের দিকে নিয়ে যাও, ও ফেরেশতারা তোমরা কি জানো নাকি আমি এই উম্মতদের জন্য কত কষ্ট করেছি? এই উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে মার খেয়েছি, এই উম্মতের জন্য কাবার চত্বরে আমি মার খেয়েছি, এই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য আমি নিজের মাতৃভূমি মক্কাতুল মুকাররমাতে করে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছি। ও ফেরেশতারা তোমরা যদি আমার উম্মতকে এভাবে জাহান্নামের দিকে নিয়ে যাও, ও ফেরেশতা আমি ওই জান্নাতে একা একাই কেমনে থাকবো? ফেরেশতাদেরকে যখন ডাক দিয়ে বলো, ফেরেশতা এই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য আমি শিয়াবে আবি তালিবের মধ্যে 3.5 বছর অবরুদ্ধ ছিলাম, এই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী খেয়ে না খেয়ে পেটে পাথর পর্যন্ত বেঁধেছি। ও ফেরেশতারা এই উম্মতগুলোকে তোমরা জাহান্নামে নিও না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও নবী
আপনার তো ভালোভাবেই জানা আছে আজকের এই হাসরের ময়দানে হুকুম চলবে একমাত্র আল্লাহর। জোরে আওয়াজ দিয়া বলেন না, হাসরের ময়দানে হুকুম চলবে একমাত্র কার? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, একমাত্র কার হুকুম চলবে? ওই আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আপনি অনুমতি নেন। আপনি যদি আমাদেরকে কোনো কিছু বলতেই চান ও নবী গো, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিকে হাত উঠায়া ফারফা ইয়াদাইহি ওয়া ক্বাল আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। ভিন্ন এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিনের দিকে দুটি হাত উঠায়া উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক দিয়া বলবে, ও জিব্রাইল ইযহাব ইলা মুহাম্মাদ, যাও তুমি দ্রুত যাও, যায়া দেখো আমার নবী মুহাম্মদ কি জন্য এত কান্না করতেছে। জিব্রাইল আমিন সাথে সাথে চলে আসবে। আসার পর নবীজিকে জিজ্ঞাসা করবে, হে মুহাম্মদ আপনি কি জন্য এত কান্না করতেছেন? আপনার কান্নার রহস্য তো আল্লাহ রব্বুল আলামিন জানতে চান। নবীজি ওই জিব্রাইল আমিনকে উত্তর দিবে, আল্লাহ রব্বুল আলামিন তো আল্লাহু আলাম, আমি কেন কান্না করতেছি এটা তো আল্লাহ তাআলার ভালোভাবেই জানা আছে। জিব্রাইল আমিন আল্লাহ রব্বুল আলামিনকে যা বলবে, মালিক আপনার নবী মুহাম্মদ সে তো এই কারণে কান্না করে। আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিবেন, ও জিব্রাইল যাও তুমি দ্রুত যাও, যায় বলো ইযহাব ইলা মুহাম্মদ ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসু। দ্রুত যাও আমার নবী মুহাম্মদকে জানায় দাও, ওই উম্মতের জন্য টেনশন করা লাগবে না, উম্মতের জন্য কান্না করা লাগবে না। আমি আল্লাহ ওয়াদা করলাম ওই কিয়ামতের কঠিন ময়দানে কোনো উম্মতকে অসম্মানিত করার দ্বারা আপনাকে বেইজ্জতি করা হবে না। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীর ভিতরে এই উম্মতের জন্য কতটুকু মায়া দিয়েছেন, নবীজি উম্মতের জন্য কতটুকু মায়া করেছেন। ওই যেই বান্দাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, ওই বান্দাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে যখন এই হাদিসটা স্মরণ করায় দিবেন, আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক তুমি তো ওয়াদা করেছিলা আমার কোন উম্মতকে তুমি বেইজ্জতি করবা না, ওই জাহান্নামে তুমি দিবা না। ওই সময় আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক তাহলে ওই ফেরেশতারা আমার উম্মতকে এভাবে টেনে টেনে কেন জাহান্নামে নিয়ে যায়? আল্লাহ তাআলা যখন হুকুম দিয়া দিবে, ও নবী আপনি সুপারিশ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা এই বান্দার আমলনামাটা মিজানের পাল্লায় আরেকবার মাপ দাও, আমি নবী এক নজর দেখতে চাই, আমার সামনে মাপ দিবা। ফেরেশতারা নবীজির কথা অনুযায়ী ওই বান্দার আমলনামাটা মিজানের পাল্লার উপর আরেকবার যখন রাখবে, নবীজি তাকায় তাকায় দেখবে, না না ফেরেশতারা তো ঠিকই বলেছিল, এই বান্দার তো আমলনামার পাল্লাটা একেবারে হালকা, আমলনামার পাল্লাটা হালকা, গুনাহের পাল্লাটা ভারী, ফলে সে তো সরাসরি জাহান্নামী। নবীজি যখন এই দৃশ্যটা দেখবেন, দেখার সাথে সাথে ওই বান্দার 3.5 হাত বডির দিকে তাকাবেন, চেহারার দিকে যখন তাকাবেন,
তাকায় তাকায় দেখবেন সুন্নতের কোনো নিশানা পাওয়া যায় কিনা, সুন্নতের কোনো নূর তার চেহারার মধ্যে দেখা যায় কিনা। নবীজি তো ওই কিয়ামতের ময়দানে বান্দার দিকে, উম্মতের দিকে তাকায় তাকায় দেখতে পাবেন। সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ কোটি উম্মতের মাঝে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? নবীজি বলেন, আমার সুন্নতের উপর যারা আমল করবে ওই কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদের চেহারা থেকে সুন্নতের নূর ঝলমল করতে থাকবে। আমি নবী এই সমস্ত নিশানা দেখে দেখে আমি নবী আমার উম্মতকে চিহ্নিত করতে পারবো। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার দিকে তাকায় তাকায় দেখবেন সুন্নতের নূর ঝলমল করে। সুবহানাল্লাহ। নবীজি লঙ্গির কুচ থেকে একটা কাগজের মতো চিরকুট নেবেন, নেওয়ার পর ওই যে মিজানের হালকা যেই আমল নামার পাল্লা রেখে দিবেন, সাথে সাথে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই বান্দাকে যখন জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, বান্দাকে যখন বলা হবে, বান্দা যাও, তোমার জন্য তো জাহান্নাম ছিল কপালে, কিন্তু নবীজির ওয়াজের মাধ্যমে তুমি বেঁচে গেছো, ওই জান্নাতের রাস্তা যখন দেখায় দেওয়া হবে, বান্দা বলবে, না না, আমি জান্নাতে এখনই যাব না, আমাকে একটু সময় দিতে হবে। বান্দা ডাক দিয়া বলবে, আমি যখন বিপদে পড়েছিলাম, আমি অল্প কিছু নেকির জন্য যখন আটকে গেছিলাম, আমি হাজারো মানুষদেরকে ডাকাডাকি করেছি, কিন্তু আমার কোনো আপন মানুষকে আমি পাই নাই, আমার বাবাকেও আমি পাই নাই, আমার ভাইকেও আমি কাছে আসতে দেখি নাই, আমার আপনজন যারা ছিল কাউকে আমাকে সাহায্য করার মতন নেকি দিয়া আমাকে একটু পার করে দেওয়ার মতন এমন কোনো মানুষকে আমি খুঁজে পাই নাই। ও মুসলমান ভাইরা রে আমার, ওই কিয়ামতের ময়দানে মানুষ যখন বিপদে পড়বে কেউ কাউকে সাহায্য করতে চাইবে না। হাদিসের মধ্যে আসছে, আদম সন্তান হাবিলের আপন ভাই কাবিল ওই কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়বে, অল্প কিছু নেকি নিয়ে যখন জান্নাতে যাইতে চাইবে, কাবিল হাবিলকে ডাক দিয়ে বলবে, ভাই রে, ছোটবেলা থেকেই তো আমরা কত মহব্বতের সাথে বড় হয়েছি, কত মহব্বত আমরা একজন আর একজনকে করেছি, আজকে তো আমি মহা বিপদে পড়েছি, আমার কপালে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, তুমি আমাকে একটু পার করে দাও না। হাবিল ডাক দিয়া বলবে, আমার ভাইকে আমি চিনি না। এ কথা বলে ওখান থেকে পালাবে। পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান ডাক দিয়া বলবে, আব্বু, এই কিয়ামতের কঠিন ময়দানে আমি তো বিপদে পড়েছি, আমি তো না জেনে না বুঝে তো নাফরমানি করেছি, ও বাবা, আজকে আমাকে একটু পার করে দেন না। নূহ নবীও এক কথায় বলবে, আমার সন্তানকে আমি চিনি না, ওখান থেকে পালাবে। ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ডাক দিয়ে বলবে, বাবা ইব্রাহিম, এই কিয়ামতের কঠিন ময়দানে আমি তো অনেক বড় বিপদে পড়েছি, ওই কিছুক্ষণের মধ্যে আমার স্থান তো জাহান্নামে হয়ে যাবে, যতই নাফরমানি করি না কেন তবুও তো আমি তোমার বাবাই ছিলাম। ও ইব্রাহিম, একটু সুপারিশ করে তোমার রবের কাছে একটু সুপারিশ করে আমাকে পার করে দাও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়া সত্ত্বেও বাবাকে কি বলবেন? বলবে, আমার বাবাকে আমি চিনি না। এ কথা বলে ওখান থেকে পালায় যাবে, একটা দৌড় দিয়া ওখান থেকে পালাবে। তো ওই উম্মত ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, আমি সাহায্য চেয়েছি, কাউকে আমার পাশে পাই নাই,
কিন্তু এটা কোন ব্যক্তি আমার জন্য সুপারিশ করলো, আমি এক নজর দেখতে চাই, তারপর আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা ওই বান্দার রিকোয়েস্ট অনুযায়ী তার চেহারাটা নবীজির দিকে ফিরায় দিবে, এমন সময় বান্দা তাকায় দেখবে এত সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারা, এমন সুন্দর মানুষ তো দুনিয়াতে আমি কোনোদিন দেখলাম না। এই লোকটাকে তো আমার আত্মীয় স্বজনদের মধ্যেও কোনোদিন আমি দেখি নাই, আমার আপনজনদের মধ্যেও আমি কোনোদিন আসতেও দেখি নাই। কিন্তু এই কিয়ামতের ময়দানে আপনি কে, আমাকে এইভাবে সুপারিশ করে আপনি জান্নাতের পথ দেখায় দিলেন? নবীজি যখন পরিচয় দিবে, ফেরেশতারা যখন পরিচয় জানায় দিবে, উনি হলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের জন্য এভাবে সুপারিশ করেছেন। ওই বান্দা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু বুঝলাম, কিন্তু একটা বিষয় আমার এখনো বুঝে আসে নাই। ওই যে মিজানের পাল্লায় আপনাকে দেখেছি, আপনি কি যেন একটা বের করে কাগজের মতো দিয়েছিলেন, ওই জিনিসটা কি? নবীজি ডাক দিয়ে বলবে, ও উম্মত, ওইটা হইল তুমি দুনিয়ায় থাকাকালীন যেই সমস্ত সুন্নতের উপর আমলগুলো করেছিলা, দুনিয়ায় থাকাকালীন তুমি নামাজ পড়েছিলা, আল্লাহ তাআলাকে যেই কপাল দিয়ে সিজদা করেছিলা, ওই কপাল থেকে নূর ঝলমল করতেছিল। ওযু করার সময় যেই সমস্ত অঙ্গগুলো তুমি ধৌত করেছিলা, ওই সমস্ত অঙ্গগুলো দিয়ে আমার সুন্নতের নূরগুলো যখন ঝলমল করতে দেখলাম, একটা কাগজের মতো বের কইরা আমি এই সুন্নতের নিশানা দেখে একটা সাইন করার মতো আমি সাইন করে দিলাম, ওই মিজানের পাল্লায় রাখছি, সাথে সাথে ওই পাল্লাটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। रक रक में मोहब्बत है रसूल अरबी का, जन्नत की खज़ायन का यही बयां सलम है, जन्नत की खज़ायन का यही बयां सलम है। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम কেমন ভালোবেসেছেন নবীজি, উম্মতের প্রতি কতটুকু মায়া, নবীজির কতটুকু মায়া, এই হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত। নবীজি যখন এই উম্মতকে দাওয়াতের কাজ করেছেন, নবীজি অনেক নির্যাতিত হয়েছেন, ওইটা লম্বা ঘটনা, ওখানে যাব না। ছোট্ট আরেকটা ঘটনা বলবো, যেটা হলো সাহাবায়ে কেরাম নবীজিকে কতটুকু ভালোবেসেছে, আর আমরা ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কতটুকু ভালোবাসা রাখতে পেরেছি। কিয়ামতের ময়দানে মনে রাখবেন, তিনটা জায়গায় মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়বে। কয়টা জায়গায়? তিন জায়গায়। যখন মানুষ ওই তিনটা জায়গায় বিপদে পড়বে, ওই বিপদের মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের পিপাসার্ত, তোমরা যখন পিপাসার্ত হয়ে যাইবা, এমন পিপাসার্ত হয়ে যাইবা, পিপাসার কারণে তোমাদের জিহ্বা নাভিস্থল পর্যন্ত চলে আসবে, তখন তোমরা হাউজে কাউসারের পাশে আমি নবীকে পায়া যাবা, আমি নবী পানি নিয়ে দাঁড়ায় থাকব। এরপর নবীজি বলেন, শুধু তাই নয়, বরং ওই পুল সিরাতের পুল যখন তোমরা পাড়ি দিতে যাইবা, ওই জায়গাটাইতে যখন তোমরা বিপদে পড়বা, আমি নবীকে তোমরা স্মরণ করবা, তাকায় দেখবা, হয়তোবা আমি ওই পুল সিরাতের পুলের পাশেই থাকবো, যেখানেই বিপদ সেখানেই থাকবো আমি নবী মুহাম্মদ। 3 নম্বরে নবীজি বলেন, মিজানের পাল্লার কাছে যখন তোমাদের আমল নামাটা মাপ দেওয়া হবে, তোমাদের নেকির আমল নামাগুলো যখন ওই মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে, এমন সময় তোমরা অনেকেই বিপদে পড়বা, আমি নবীকে স্মরণ করবা, আমি নবী হয়তোবা ওই 3টা জায়গার
এই মিজানের পাল্লার পাশেও থাকবো। যেখানে বিপদে পড়বা উম্মত সেখানেই থাকবো আমি নবী মুহাম্মদ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবেসেছেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে গেছে, যায় দেখে নবীজিকে বেঈমানরা মারতাছে, এমন মারধর করতেছে, রক্তাক্ত হয়ে গেছে নবীজির শরীর। এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদেরকে ডাক দিয়া বলে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। ও বেঈমানেরা, তোমরা এই মানুষটাকে এই জন্যই হত্যা করতে চাও যে নাকি শুধুমাত্র একটা কথাই বলে, আমার এবং তোমাদের রব হলেন একমাত্র কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আপনার আমার রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আপনার আমার রব কে? ওই আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করার জন্যে তোমরা এই মানুষটাকে হত্যা করতে চাও। এই কথা বলতে না বলতেই নবীজিকে ছেড়ে দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর চড়াও হয়েছে। বেঈমানেরা এত মারধর শুরু করে আবু বকরকে, এক পর্যায়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এমন সময় উতবা ইবনে আবি রবিআ বিশাল মোটা দেহের অধিকারী ছিল। ওই কাফের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের উপরে উঠে কাঠের জুতা দিয়ে পাড়াইছে, এমন ঘটনা হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে। কওমের যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছে, ওই বেঈমানেরা মনে করছে হয়তো বা শেষ হয়ে গেছে, মারা গেছে, ফালায় রেখে চলে গেছে। এমন সময় পাশ দিয়ে যাইতেছিল, কওমের লোকজন তাকায় দেখে কে যেন পড়ে আছে। যখন কাছে গেছে চায় দেখে, তো দেখে আমাদের আবু বকর এই অবস্থা কেন হয়েছে? একটা কাপড় বিছায়া ওই কাপড়ের উপর লইছে, চতুর্দিকে ওই কওমের লোকেরা কাপড়ের কোনা ধরে আবু বকরের বাড়ির দিকে যখন নিয়ে আসে মরুভূমি পাড়ি দিয়া, ওদিক দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে খাইর চিন্তা করতেছে, আমার আবু বকর তো সকাল বেলা বের হয়েছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন পর্যন্ত বাড়িতে ফিরে নাই, সারাদিন পর্যন্ত না খাওয়া, কই গেছে আমার আবু বকর? টেনশন করতেছে। বাড়ির গেট থেকে তাকায় দেখে কারা যেন মরুভূমি পাড়ি দিয়া কি যেন একটা আমার বাড়ির দিকে নিয়ে আসতেছে। যেই না মাত্র বাড়ির সামনে আসছে, কওমের লোকেরা আবু বকরের মা উম্মে খাইরকে ডাক দিয়ে বলে, উম্মে খাইর, তাকায় দেখেন তো এই ব্যক্তিটাকে চিনতে পারেন নাকি? রক্তে রঞ্জিত চেহারা, বোঝা যায় না, চেহারা চেনা যাইতেছে না, ক্ষত বিক্ষত হয়ে গেছে। এমন সময় যখন তাকাইছে, চেনা যায় না, চিনতে পায় না। ওই কওমের লোকজন বলছে, এ তো দেখি আপনার আবু বকর। মা যখন দেখছে চিল্লায়া কান্না শুরু করছে, আমার আবু বকরকে এই অবস্থা কারা করলো? সকাল থেকে নিয়ে আমার আবু বকর না খাওয়া, কিন্তু এই অবস্থা আমার আবু বকরকে কে করছে? কওমের লোকেরা ডাক দিয়ে বলে, উম্মে খাইর, আবু বকরের মা, আপনি কোনো টেনশন করবেন না। আজকে যদি কোনো ভালো ডাক্তারের ব্যবস্থা থাকতো, ওই সময় যদি ভালো কোনো ক্লিনিকের ব্যবস্থা থাকতো, তাহলে ওইখানে চিকিৎসার ব্যবস্থা করা হইতো। কিন্তু ওই সময় তো এমন কোনো ক্লিনিকের ব্যবস্থা ছিল না, ভালো কোনো ডাক্তারের ব্যবস্থা ছিল না। আবু বকরের মাকে ডাক দিয়া বলে, আপনি একটু পুষ্টি জাতীয় খাবারের ব্যবস্থা করেন, তার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। উম্মে খাইর আবু বকরের মা এক গ্লাস দুধ নিয়ে যখন সিদ্দিক আকবরের সামনে নিয়ে আসছে, যখন সামনে দিছে, আবু বকরের হুশ যখন ফিরে আসছে, এমন সময় যখন দুধের গ্লাস সামনে দিছে, ওই নবীর প্রতি কত মায়া ছিল।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাকে ডাক দিয়ে বলে, মা গো, এখন যদি আমি আমার নবীকে না দেখার আগ পর্যন্ত যদি এই দুধ খাই, এই দুধটা যদি খাই তাহলে আমার কোনো কিছুই হজম হবে না। ঘটনা সংক্ষিপ্ত করেই শেষ করে দিচ্ছি। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়ে বলে, মা গো, আমাকে দ্রুত নবীজির কাছে নিয়ে যাও। নবীকে আমি মারতে দেখেছি, যেই পর্যন্ত আমি না দেখব আমার মনটা শান্ত হবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যখন কাদের উপর হাত দিয়ে যখন হেসরাইতে হেসরাইতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারে আরকামের কাছে গেছে, যেখানে নবীজি অবস্থান করছে। এমন সময় নবীজি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছে, দেখার সাথে সাথে সামনে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া ধরে কপালের মধ্যে চুমু খায়। ভিন্ন এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছিলেন, ও আবু বকর, তুমি তো ইসলামের জন্য এত কষ্ট করেছো, তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিনকে আমি বলছি, ও মালিক, আবু বকরের ঋণ তুমি আল্লাহ একদিন শোধ কইরা দিও। কিয়ামতের ময়দানে যখন বিচারের সময় হবে, বিচার করার সময় যখন হবে, উম্মতরা নবীজিকে যখন রিকোয়েস্ট করবে, ইয়া রাসূলুল্লাহ, বিচার কার্যক্রম শুরু হয়ে যাক। এমন সময় নবীজি আল্লাহ রব্বুল আলামিনকে যখন বিচার করার জন্য বলবেন, আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বলবে, মুহাম্মদ, কার বিচারটা সবার আগে করব? নবীজি হাজার লক্ষ কোটি উম্মতের দিকে তাকাবে, কাকে পাঠাবে সবার আগে? তাকায় দেখবে পাশে দাঁড়ায় আছে আবু বকর। আবু বকরকে বলবে, তুমি যাও আল্লাহ তাআলার কাছে, সর্বপ্রথম তোমারই হিসাব হয়ে যাক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে, কান্না শুরু করবে। না জানি আজকে আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কি আচরণ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা সম্ভব নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদায় থাকবেন, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ও আবু বকর, আজকে তো তোমার কোনো টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। তোমার কি মনে আছে নাকি, ওই যে আমার হাবিব একদিন বলেছিল, আল্লাহ, আবু বকরের ঋণ আমি শোধ করতে পারলাম না, তুমি আল্লাহ আবু বকরের ঋণ শোধ কইরা দিও। ও আবু বকর, আজকে তোমার কোনো হিসাব আমি আল্লাহ নেব না। ওই যে দেখো, জান্নাতের 8টি দরজা, সবগুলো দরজা খোলা, যেখান দিয়া ইচ্ছা তুমি আবু বকর জান্নাতে যাওয়ার অনুমতি হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণভাবে ভালোবাসা এবং মহব্বতের সাথে যেন রাসূলের সুন্নত অনুযায়ী চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।